Puri is the ultimate nostalgic weekend getaway for Bengalis, offering a blend of spiritual devotion at the Jagannath temple and leisure on the golden beaches located in Odisha. It is easily accessible by train from Kolkata and Howrah, making it ideal for budget-friendly family trip to enjoy local seafood and cultural heritage. পুরী মানেই বাঙালির কাছে এক আবেগের নাম। ভ্রমণের দীঘা, পুরী, দার্জিলিং এর মধ্যেই আছে এই পুরী। গোটা পুরী পর্যটনকে যদি ভালোভাবে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে প্রায় ৮০% পর্যটকই বাংলার। যুগ যুগ ধরে চলে আসা বাঙালির এই পুরীর প্রতি ভালোবাসা কোনো দিনই অমলিন হওয়ার নয়। পুরীর স্বর্গদ্বার রোড, নিউ মেরিন ড্রাইভ রোড বা চক্রতীর্থ, এই তিন প্রধান রোড সংলগ্ন এলাকা বলতে গেলে একদম ছোটোখাটো একটা বাংলা। সমস্ত হোটেল, দোকান, রাস্তার বিভিন্ন সাইনবোর্ড থেকে শুরু করে প্রতিটা জায়গায় বাংলা ভাষার ব্যবহার বাঙালিকে একদম তার নিজের রাজ্য বা দেশকে অনুভব করায়। এখানে প্রত্যেকটি রন্ধে রন্ধে বাঙালির স্বাদ রয়েছে। তাই বাঙালির প্রিয় গন্তব্যস্থল হয়ে এখনও আছে এই পুরী। এরপর পুরী যাওয়ার পরেই বাঙালির সবচেয়ে বড় চিন্তার কারণ থাকে ভালো হোটেল বেছে নেওয়া। এমনিতেই পুরীতে হোটেলের কোনো অভাব নেই, তাও একটা খুঁতখুঁতে ভাব তো থেকেই যায়। এই হোটেলের ব্যাপারটা যতক্ষণ না সমাধান হয়, বিভিন্ন গ্রুপ থেকে দেখা যায়, বিভিন্ন পর্যটকদের কাছ থেকে বিভিন্ন আবদার বিভিন্ন গ্রুপে আমরা প্রায় দেখে থাকি। যেমন প্রতিদিন একটা প্রশ্ন অন্তত কমন থাকে, যেটা হলো যে পুরীতে ভালো হোটেলের সন্ধান দিন দাদা। এই এত দামের মধ্যে পুরীতে ভালো কি হোটেল আছে, পুরীতে ভালো সি ফেসিং হোটেলের সন্ধান দিলে ভালো হয়, পুরীতে স্বর্গদ্বারের কাছে ভালো এসি হোটেল বা হলিডে হোমের সন্ধান দিলে আরও ভালো হয়। এই সমস্ত প্রশ্ন প্রায়শই আমরা শুনতে পারি বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকে আমার এই ব্লগটা, যেটাতে আপনারা পুরীতে স্বর্গদ্বারের কাছে নিউ মেরিন ড্রাইভ রোড এবং সমুদ্রকে দেখা যায় এরকম এসি বা নন এসি হোটেল বা হলিডে হোমের সন্ধান পাবেন। এবং এসব হোটেলের ঠিকানা ও নাম্বারগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের কাছে অনেক অপশন খুলে যায় এবং আপনারা ইচ্ছা মতো বা আপনাদের পছন্দ মতো আপনারা হোটেল বেছে নিতে পারেন। তুমি যদি কোনো হোটেল বুক না করে পুরীতে চলে আসো তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, সত্যি কোনো কারণ নেই ভয় পাওয়ার। এই পুরীতে প্রচুর হোটেল আছে, প্রচুর, যা যে আমি তোমাদের সামনে তুলে ধরবো। এবং কোন জায়গায় গেলে তোমরা সব হোটেলের সন্ধানগুলো পাবে, যেখানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে একদম টপ লেভেল, যত হাই উপরে ওঠা যায়, সমস্ত মানুষদের জন্য আমি হোটেল এবং তার রুম নিয়ে আলোচনা করব। ট্যাক্সিবাড়ি লেন, পুরী জগন্নাথ টেম্পল রোড, এই জগন্নাথ টেম্পল যাওয়ার পুরী স্বর্গদ্বার থেকে অনেকগুলো লেন বা রাস্তা আছে। প্রত্যেকটা লেন বা রাস্তার ডান দিক বাদিক যেদিকে তুমি তাকাও না কেন, হোটেল আর হোটেল, পুরো রাস্তা জুড়ে হোটেলই পাবে। এবং এখানে বিভিন্ন মঠ রয়েছে, গৌড়ী মঠ রয়েছে, শঙ্করাচার্য মঠ রয়েছে, স্বামী প্রণবানন্দ আশ্রম রয়েছে, এছাড়া ইস্কন মঠ রয়েছে, এরকম অনেক মঠের ছড়াছড়ি রয়েছে। এছাড়া বিভিন্ন রকম খাজার দোকানও এখানে রয়েছে, অনেক প্রসিদ্ধ খাজার দোকান রয়েছে। সেটা নিয়ে আমি তোমাদের সামনে অন্য একটা ব্লগে হাজির হব। আজকে শুধু হোটেল সংক্রান্ত কথাই আমি বলবো। এই রাস্তাগুলো দিয়ে যদি যাও টুয়ার্ডস জগন্নাথ টেম্পলের দিকে, তোমরা প্রচুর হোটেল পাবে। আর এখানে একটা দালাল চক্র রয়েছে। তুমি হোটেল খুঁজতে খুঁজতে রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার পাশে এসে কেউ কোনো ব্যক্তি তোমার কানে কানে বলবে রুম চাই রুম। ওরা কি করে, তোমাদেরকে একটা হোটেলে নিয়ে গিয়ে ওদের বিভিন্ন কন্ট্যাক্ট থাকে, একটা রুম পাইয়ে দিলে তার কমিশনটা পেয়ে যাবে। তোমরা যদি সেই দালাল ধরেও যাও, নিজেরা কিন্তু বাজিয়ে দেখবে, আর রুম ভাড়াটা যেন তোমাদের সাশ্রয়ের মধ্যে হয় বা তোমার বাজেট ফ্রেন্ডলি হয় সেটাও কিন্তু দেখবে। তবে আমার মনে হয় দালাল না ধরে তোমরা সরাসরি হোটেলগুলোর ভিতরে যাও, গিয়ে কাউন্টার বা রিসেপশনে সরাসরি যোগাযোগ করো এবং বার্গেনিং করো। যা বলবে তার থেকে একটু কমিয়ে অবশ্যই বলবে, ওরা একটা বার্গেনিং সেট আপে আসবে, এসে কিন্তু রুম পাবে। কেন পুরীতে এত হোটেল আছে, এত হোটেল আছে, এখানে আজও অবধি আমার মনে পড়ে না যে কোনো ট্যুরিস্ট এসে রুম ছাড়া রয়েছে, যে বিচের ধারে শুয়ে পড়েছে। বর্তমান আমি প্রেজেন্ট সিচুয়েশনে কথা বলছি, লাস্ট 2 to 3 ইয়ার্স যদি কেউ করে থাকে বা কারোর সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে থাকে, সেটা অত্যন্ত বিরল। তারা হয়তো জানে না কোন জায়গাটায় গেলে রুম পেতে পারে।
তোমরা মেরিন ড্রাইভ রোড ধরে একদম টুয়ার্ডস আপ টু লাইট হাউস ক্রস করে গেলেও এখন অনেক হোটেলের কনস্ট্রাকশন হয়েছে। তবে মেরিন ড্রাইভ রোডের সামনে হোটেলগুলো একটু কস্টলি, যেহেতু ওখান থেকে সি ফেসিং রুমগুলো রয়েছে, ওই জন্য একটু বেশি টাকা হাঁকিয়ে বলে। বন্ধুরা, আমি কিছু গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য হোটেল তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা তোমাদের বাজেট অনুযায়ী আমার এই ভিডিও থেকে সেই হোটেলগুলি সিলেক্ট করে বুক করতে পারো। হোটেল কোনার্ক, এই হোটেলটির মালিকও একজন বাঙালি। এনার আরও দুটি হোটেল রয়েছে পুরীতে। এই হোটেলটির লোকেশন হচ্ছে স্বর্গদ্বার সি বিচ রোড, স্বর্গদ্বার রোড, সি বিচ, উড়িষ্যা 752001। এর ওয়েবসাইট হচ্ছে hotelkonark.co.in। মধ্যবিত্ত বাঙালিদের জন্য এটিও একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল। তবে বছরের ম্যাক্সিমাম সময়ে এই হোটেলটি প্রি বুকিং হয়ে থাকে। গুগল সার্চ করলে দেখতে পাবে এই হোটেলটির রেটিং যথেষ্ট ভালো, 4 থেকে 4.2 এর মধ্যে রেটিং রয়েছে। এর রিভিউও খুব ভালো, যেহেতু মালিক ও স্টাফের ব্যবহার এই হোটেলে খুবই ভালো। এই কারণে এখানে আগত ট্যুরিস্টরা যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করে থাকতে। এখানকার স্টাফেদের বিহেভিয়ার, রিসেপশনিস্টের বিহেভিয়ার খুবই ভালো, যথেষ্ট হেল্পফুল। আর এই হোটেলের ক্লিনলিনেস এক কথায় দারুণ। আর এদের মেনটেনেন্স ফেসিলিটিও খুব সুন্দর। এখান থেকে সমুদ্রের দূরত্ব বা সি বিচের ডিস্টেন্স মাত্র হাঁটা পথে 1 থেকে 2 মিনিট, এবং স্বর্গদ্বারও প্রায় 1 থেকে 2 মিনিট দূরে অবস্থিত। আর এখান থেকে জগন্নাথ মন্দিরের দূরত্ব প্রায় 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে। 24 আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ সার্ভিস, লন্ড্রি সার্ভিস, ফ্রি ওয়াইফাই সার্ভিস, পার্কিং সার্ভিস, সব কিছু ফেসিলিটি এই হোটেলে রয়েছে। এদের একটি নিজস্ব রেস্টুরেন্ট কাম হোটেল রয়েছে খাওয়ার জন্য, ওটির নাম হচ্ছে অ্যারোমা রেস্টুরেন্ট বা অ্যারোমা হোটেল। এখানে আপনারা বাঙালি খাবার পেয়ে যাবেন। যেহেতু হোটেলের মালিক বাঙালি, তাই এখানে আগত সমস্ত বাঙালি ট্যুরিস্টদের জন্য স্পেশাল কেয়ার নেওয়া হয়। শ্রীক্ষেত্র নিবাস বা হোটেল নন্দিনী, এটিও ভ্রমণপ্রিয় বাঙালিদের জন্যে এটি সাশ্রয়ী ও বাজেট ফ্রেন্ডলি হোটেল। এই হোটেলটির অবস্থান হচ্ছে গৌড়বাসাই রোড, পুরী, উড়িষ্যা 752001। ট্যাক্সিবাড়ি লেন ধরে ঢুকেও বা সৎসঙ্গ বিহার রোডটি ধরে ঢুকেও আপনারা এই হোটেলটিতে আসতে পারেন। এটি পুরী স্বর্গদ্বার মেরিন ড্রাইভ রোড থেকে একটু ভিতরে অবস্থিত। 5 থেকে 7 মিনিট ভিতরে গেলে এই হোটেলটি পড়বে। এর লোকেশনটা আপনি ম্যাপ দেখে নিতে পারেন গুগল ম্যাপে। একে শ্রীক্ষেত্র নিবাসও অনেকে বলে থাকে। আর এই হোটেলটির নাম হচ্ছে হোটেল নন্দিনী। এখানে আপনারা 500 টাকা থেকে শুরু করে 2500 টাকার মধ্যে সব ধরনের রুম পেয়ে যাবেন। বাড়ির সঙ্গে এই হোটেলটি হওয়ার জন্যে এখানকার যে পরিবেশ আপনাকে একটা বাড়ির ফিলিংস দেবে, যে আপনি নিজের বাড়িতেই রয়েছেন এরকম মনে হবে। এই হোটেলটির চারপাশেও প্রচুর হোটেল রয়েছে। এখানে ফ্রি ওয়াইফাই রয়েছে, এসি নন এসি রুমের ফেসিলিটি রয়েছে। এদের নিজস্ব এক পান্ডা রয়েছে, যা আপনাকে জগন্নাথ মন্দিরে পুজো করিয়ে দিতে সাহায্য করবে। আমি যতবার পুরীতে এসেছি আমি একবার এই হোটেলটিতে ছিলাম। এখানকার স্টাফেদের ব্যবহার খুবই ভালো। আর যেই সময় আমি এসেছিলাম সে সময় পুরীতে একদম পিক সিজন চলছিল, মানে হোলি দোল উৎসবে পুরো হাউসফুল ছিল। সেই সময় আমি হোটেল প্রায় খুঁজে পাচ্ছিলাম না। তখনই আমি এক্সপিরিয়েন্স করি যে কীভাবে হোটেল খুঁজে নিতে হয়। চারপাশ ঘুরে 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 আমি এই হোটেলটি তখন খুঁজে বার করি, এবং এখানে আমি 2-3টে রুম পেয়েছিলাম। ওই পিক সিজনে এই হোটেলে আমার রুম ভাড়া পড়েছিল 1500 টাকা, 1500 টাকা এসি রুম। আর ওই রুমটিতে আমরা 4 জন ছিলাম। এখানে যে বেড বা বিছানা রয়েছে 3 জনের, এরা এক্সট্রা বেড প্রোভাইড করে দেবে যদি আপনাদের 4 জন থাকে। 3+1 মানে 4 জন একটা রুমে থাকতে পারবেন। এসি রুম আমি পিক সিজনে এখানে 1500 টাকা পেয়েছি। তাহলে বুঝতেই পারছেন একটু অফ সিজন হলে এখানে আপনি 500 থেকে 750 টাকায় সেই রুমটা পেয়ে যেতে পারেন। তো বাজেট ফ্রেন্ডলি ইকোনমি বাঙালিদের জন্য এটি একটি উত্তম গন্তব্য। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের জন্য একদম পারফেক্ট চয়েস এটা। আপনারা পেয়ে যাবেন এসি এবং নন এসি ঘর, সাথে রান্না করার জায়গা। এছাড়াও পেয়ে যাবেন প্রত্যেকটি ফ্লোরে ওয়াইফাই, পাওয়ার ব্যাকআপ, ওয়াটার ফিল্টার জলের ব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থা, গ্রুপ পার্টিদের জন্য কিচেন। পুরী স্টেশন থেকে এই হোটেলের দূরত্ব 15 মিনিট। হোটেল থেকে সমুদ্রে যাওয়ার দূরত্ব হাঁটা পথে মাত্র 3 মিনিট। হোটেল থেকে স্বর্গদুয়ার যাওয়ার দূরত্ব হাঁটা পথে মাত্র 60 মিনিট।
হোটেল নীলাচল, স্বর্গদ্বার মোড় রোড, শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর পাশেই অবস্থিত এই হোটেলটি। পুরীতে সি ফেসিং যে হোটেলগুলি রয়েছে তার মধ্যে এই হোটেলটি অন্যতম। এর ভিউ এত সুন্দর যে শুয়ে শুয়েও সমুদ্র দর্শন করা যায়। এই হোটেলটি থেকে স্বর্গদ্বার মহাশ্মশানের দূরত্ব হাঁটা পথে মাত্র 1 মিনিট, এবং এখান থেকে সমুদ্র সৈকত একদম পাশেই। রুমে শুয়ে শুয়ে আপনি সমুদ্র সৈকতের এবং সমুদ্র গর্জনের উত্তাল ঢেউগুলো উপভোগ করতে পারবেন। আর এখান থেকে জগন্নাথ মন্দিরের দূরত্ব হচ্ছে প্রায় 2 to 2.5 কিলোমিটার, মানে 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে। এখানে আপনি এসি থেকে নন এসি সব ধরনের রুম পাবেন। এখানে এসি ডাবল বেডরুম সি ফেসিং রুমের ভাড়া 3200 টাকা পার ডে নাইট। এছাড়া এসি ডাবল বেড সি সাইড ভিউ রুম, যেটির ভাড়া 2800 টাকা পার ডে নাইট। নন এসি রুমের ভাড়া এখানে 2000 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে গ্রাউন্ড ফ্লোরের রুম ভাড়া একটু কম। এখানে গ্রাউন্ড ফ্লোরের নন এসি রুম ভাড়া হচ্ছে 1400 টাকা, আর এসি রুম ভাড়া হচ্ছে 1700 টাকা। নীলাচলের ফোন নম্বরটি স্ক্রিনে দেওয়া হলো, আপনারা পড়ে নিন। ফোন নম্বরটি হলো 6752796654, আর এর হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9776231733। অ্যাড্রেস নিয়ার মেরিন ড্রাইভ রোড, পুরী, ওড়িশা 752001। এর চেক ইন টাইম হচ্ছে সকাল 8টা এবং চেক আউট টাইম হচ্ছে সকাল 7টা। পুরী রেলওয়ে স্টেশন থেকে পুরী হোটেলের দূরত্ব হলো প্রায় 2.5 কিলোমিটার। গাড়িতে করে যে আসতে আপনাদের সময় লাগবে 8 থেকে 10 মিনিট। এই হোটেলের সামনেই হচ্ছে মেরিন ড্রাইভ রোড, আর মেরিন ড্রাইভ রোডটা ক্রস করলেই ওপারে সমুদ্র। এই মেরিন ড্রাইভ রোডের সবথেকে পুরনো ও উঁচুতম হোটেলটি হলো এই পুরী হোটেল। বর্তমানে অনেক হোটেল রয়েছে, অনেক হোটেল, তবে এটি সবথেকে পুরনো হোটেলের মধ্যে অন্যতম। আর এই হোটেলে সবথেকে বেশি সি ফেসিং রুমের ফেসিলিটি রয়েছে। এই বিল্ডিংটি হচ্ছে পুরী হোটেলের সবথেকে পুরানো বিল্ডিং। এই মেন বিল্ডিংয়ের ডান দিকে একটি 4তলা বিল্ডিং রয়েছে এবং বাঁদিকে আছে 7তলা বিল্ডিং। এগুলো সব পুরী হোটেলের বিল্ডিং। এখানে আপনি এসি ও নন এসি রুম 1000 টাকা থেকে 2500 টাকার মধ্যে পেয়ে যাবেন, এবং এই পুরী হোটেল অনেক কমে রুম ভাড়া দিয়ে থাকে। এখানে প্রচুর রুমের চাহিদার জন্য সবসময় রুম অ্যাভেলেবেল থাকে না, তবে আপনারা যদি এখানে রুম পেয়ে যান তাহলে বলতে পারেন আপনারা সবথেকে সৌভাগ্যবান। একদম মেরিন ড্রাইভ রোডের পাশে সমুদ্রের একদম উন্মুক্ত জায়গায়, মানে এক কথায় বলতে পারেন হাত বাড়ালেই সমুদ্র এই হোটেল থেকে। কন্ট্যাক্ট নাম্বারটি স্ক্রিনে দেওয়া হলো। কন্ট্যাক্ট নাম্বারটি হচ্ছে 6752222114। এদের কলকাতায় একটা বুকিং অফিস আছে, তার অ্যাড্রেস হচ্ছে 16K ফান্ড রোড, 2nd ফ্লোর, নিয়ার বালিগঞ্জ বাস স্ট্যান্ড, কলকাতা 19। কলকাতা অফিসের ফোন নম্বর হচ্ছে 24612240। আরেকটা নাম্বার হচ্ছে 24612249। আর এদের অফিস ওপেনিং টাইম হচ্ছে 10টা থেকে 5টা পর্যন্ত। বন্ধুরা, পুরী গোল্ডেন বিচের সামনে রয়েছে পরপর অনেক হোটেল। এখানে হোটেল সোনালি, হোটেল পার্ক, হোটেল পুলিনপুরি, এরকম অনেক হোটেল রয়েছে, এবং ক্রিস্টাল বে এখানে আরেকটি অন্যতম উল্লেখযোগ্য হোটেল রয়েছে। এদের মধ্যে আমি পুলিনপুরি হোটেলটি নিয়ে একটু আলোচনা করব। এই হোটেলে গ্রুপ পার্টি ফেসিলিটি রয়েছে, পার্কিং এরিয়া রয়েছে, 24 আওয়ার্স পাওয়ার ব্যাকআপ সাপ্লাই রয়েছে। এছাড়া ফ্রি ওয়াইফাই ফেসিলিটিও রয়েছে, পানীয় জলের সুবন্দোবস্ত রয়েছে, কিচেন রয়েছে, এবং এদের নিজস্ব একটি রেস্টুরেন্ট আছে, যেই রেস্টুরেন্টটির নাম হচ্ছে সং অফ বেঙ্গল সামথিং এরকম কোনো নামে রয়েছে। ফার্স্ট ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত প্রত্যেকটা রুম থেকেই সমুদ্র দেখা যায়।
আর সমুদ্র বিচের সামনে অবস্থিত হয় এই হোটেলের রুমগুলো একটু কস্টলি। তার মানে এই নয় যে ধরাছোঁয়ার বাইরে। মোটামুটি এখানকার রুম ফেয়ার 2000 টাকা থেকে শুরু করে প্রায় 7500 টাকা পর্যন্ত পড়বে। এখানে ডিলাক্স, নন ডিলাক্স, এসি, নন এসি সব ধরনের রুম পাবেন। তবে অফ সিজনে এখানকার এই হোটেলটির রুম ভাড়া কমে 1200 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত হয়ে থাকে। তো আপনারা যখনই আসবেন বার্গেনিং করে নেবেন। প্রত্যেকটি হোটেলে বার্গেনিং কিন্তু আপনারা অবশ্যই করবেন। তাতে যদি আমরা 200-500 টাকা কম হয় এটাই অনেক। ফোন নাম্বারটি স্ক্রিনে দেওয়া হলো, এখান থেকে এদের কন্ট্যাক্ট নাম্বারটি দেখে নিন এবং যোগাযোগ করুন। পুরী স্টেশন থেকে এই হোটেলটির দূরত্ব হচ্ছে 10 মিনিট। আর এই হোটেলটি পুরী মেরিন ড্রাইভ রোডের পাশেই অবস্থিত, সামনেই সমুদ্র। এই হোটেলের ম্যাক্সিমাম রুম থেকেই তোমরা সমুদ্র দেখতে পাবে। সবই সি ফেসিং রুম, শুধু নিচের গ্রাউন্ড ফ্লোরটি ছাড়া। হোটেলটির অ্যাড্রেস এবং ট্যারিফ প্ল্যান, এখানে রুম ফেয়ার কত কীরকম কী পড়বে তাই তোমাদেরকে দেওয়া হলো। ভিডিওটিতে দেখো, স্ক্রিনে দেওয়া হলো। পুরী ঘুরতে এলে আপনারা যারা সুইমিং পুলযুক্ত কোনো হোটেল বা রিসর্ট পছন্দ করে থাকেন একদম সি বিচের সামনে নিউ মেরিন ড্রাইভ রোডযুক্ত এলাকায়, তাদের জন্য ক্যামেলিয়া হোটেল অ্যান্ড রিসর্ট একটি পারফেক্ট জায়গা। পুরীর স্বর্গদ্বার এলাকায় নিউ মেরিন ড্রাইভ রোডে অবস্থিত একটি বিলাসবহুল বিচ ফ্রন্ট প্রপার্টি হোটেল ক্যামেলিয়া অ্যান্ড রিসর্ট, যা সমুদ্রের দৃশ্য এবং চমৎকার আতিথেয়তার জন্য পরিচিত। এখানে সুইমিং পুল, রেস্তোরাঁ, সুসজ্জিত ফ্যামিলি রুম এবং ওয়াইফাই সহ আধুনিক সুবিধা পাওয়া যায়। এটি জগন্নাথ মন্দির থেকে খুব কাছে এবং পরিবার বা বন্ধুদের সাথে ছুটি কাটানোর জন্য একটি আদর্শ জায়গা। এই হোটেলটি জগন্নাথ মন্দির থেকে প্রায় 2 কিমি দূরত্বে অবস্থিত, সমুদ্রের একদম সামনে। নিউ মেরিন ড্রাইভ রোড, স্বর্গদ্বার, পুরী 752001। এখানে সমুদ্রমুখী ভিউ, সূর্যালোকিত ঘর এবং বিলাসবহুল আসবাবপত্র রয়েছে। আধুনিক সুযোগ সুবিধা এবং আরামদায়ক পরিবেশ এই হোটেলটিতে রয়েছে। আপনারা যারা সুইমিং পুলযুক্ত হোটেল বা রিসর্ট পছন্দ করেন তাদের জন্য একটা চমৎকার আউটডোর পুল। সুইমিং পুলের যে ভিউটা দেখো, কি সুন্দর এক অসাধারণ ভিউ এই সুইমিং পুলটির। এটি হোটেল ক্যামেলিয়া রিসর্টের সুইমিং পুল। এটি লাক্সারি হোটেল অ্যান্ড রিসর্ট। যারা একটু আরামদায়ক পরিবেশ ভালোবাসে তাদের জন্য একদম পারফেক্ট জায়গা এটা। এখানকার 99% রুমই হচ্ছে ডিলাক্স ক্যাটাগরি রুম। এটা একটু হাই বাজেট হোটেল এবং রিসর্ট। এখানে ভাড়া মিনিমাম ভাড়া 4500 টাকা থেকে শুরু। তো এখানে যারা আসবেন, যারা একটু কস্টলি এলাহি টাইপের হোটেল এনভায়রনমেন্ট পছন্দ করে থাকেন তাদের জন্যই এটা একমাত্র আদর্শ গন্তব্য। এই ক্যামেলিয়া হোটেলের ওয়ালে অনেক পেন্টিং রয়েছে যা আপনাদের মুগ্ধ করবে। আর এখানে বয়স্ক ব্যক্তিদের জন্য লিফট ফেসিলিটি রয়েছে, লিফটের সুবিধা রয়েছে। হোটেল ক্যামেলিয়া অ্যান্ড রিসর্টের কন্ট্যাক্ট নাম্বার, এর অ্যাড্রেস এবং এর চেক ইন টাইম ও চেক আউট টাইম এই ভিডিও স্ক্রিনে দেওয়া হলো। আপনারা দেখে নিন এবং আপনাদের পছন্দ মতন বাজেট অনুযায়ী আপনারা আমার ভিডিও থেকে হোটেল বেছে নিন, বুক করে নিয়ে পুরীতে আসুন বা পুরীতে এসে হোটেল বুক করুন। পুরী বাঙালিদের একটি অত্যন্ত প্রিয় ভ্রমণ স্থান। আর এই পুরীতে এসে আমরা সবাই চাই পুরীর সমুদ্র সৈকত বা সি বিচের সামনে একটু অ্যাফোর্ডেবল রেটে কোনো ভালো হোটেল পেতে। আমি এই পুরী সি বিচের সামনে মেরিন ড্রাইভ রোডের পাশে আরেকটি উল্লেখযোগ্য হোটেলের ডিটেলস তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো। পুরী স্টেশন থেকে টোটো বা অটোতে 10 থেকে 15 মিনিট দূরে হোটেল পার্কের পাশে অবস্থিত হোটেল ওশিয়ান ভিউ। হোটেলে ঢুকতেই একদম ডান দিকে রিসেপশন। যদি তোমরা প্রি বুকিং করে আসো তাহলে রিসেপশানে এসে তোমাদের বুকিং নাম্বারটা নিয়ে ঢুকে পড়তে পারো। আর যদি তোমরা প্রি বুকিং না করে আসো তাহলে এখানে এসে বার্গেনিং করে ভালো একটি হোটেলের রুম নিয়ে নাও। এই হোটেলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এর গ্রাউন্ড ফ্লোরেও তোমরা কাপল সি ফেসিং বেডরুম পেয়ে যাবে এবং 3 থেকে 4 জনে থাকারও সি ফেসিং বেডরুম রয়েছে। আর এই ওশিয়ান ভিউ থেকে
সমুদ্র দর্শন দারুণ লাগে। এই হোটেলটি মধ্যবিত্ত বাঙালিদের জন্যে সি ফেসিং রুম বুকিং করার জন্য একটি আদর্শ হোটেল। এখানে তোমরা 800 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত রুম ভাড়া পাবে। এসি নন এসি কাপল বেড, 4 থেকে 5 জনের থাকার রুম। এছাড়া এখানে লাঞ্চের ব্যবস্থাও রয়েছে, লাঞ্চ ও ব্রেকফাস্ট এরা প্রোভাইড করে থাকে, তার জন্য এক্সট্রা চার্জ নিয়ে থাকে। 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা, রেস্টুরেন্ট ফেসিলিটি, পাওয়ার ব্যাকআপ ফেসিলিটি, ফ্রি ওয়াইফাই ফেসিলিটি এবং পার্কিং জোনের সুবিধা, প্রতিটি সুবিধা এখানে রয়েছে। এর কন্ট্যাক্ট নম্বরটি স্ক্রিনে দেওয়া হলো, স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরটি আপনারা নোট করে নিন। যদি এই হোটেলটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে বুকিংয়ের জন্য উল্লিখিত কন্ট্যাক্ট নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। হোটেল রানী রেসিডেন্সি, ট্যাক্সিবাড়ি লেন থেকে ডান দিকে টার্ন নিলেই এই হোটেলটি পড়বে। সবার আগে পড়বে ট্যাক্সিবাড়ি, যেই আপনাদের হলিডে হোমটা রয়েছে তারপরেই একটু এগিয়ে গেলেই রাইট সাইডে আপনাদের এই রানী রেসিডেন্সি হোটেলটা পড়বেন। রানী রেসিডেন্সি এই হোটেলটির মালিক একজন বাঙালি। এদের আরও 3-4টে হোটেল রয়েছে। আমি পুরীতে ঘুরতে এসে এই হোটেলটিকে বেছে নিয়েছিলাম, কারণ এটি মধ্যবিত্ত বাঙালিদের জন্য খুবই সাশ্রয়ী হোটেল। এখানে রুম ভাড়া 750 টাকা থেকে শুরু করে প্রায় 2500 টাকা পর্যন্ত রয়েছে। এসি নন এসি ডিলাক্স সব ধরনের রুম রয়েছে। আপনি যদি নন এসি রুম নেন সিজন বা একটু অফ সিজনে তাহলে আপনার 500 থেকে 750 টাকা অবধি পড়বে। আর যদি আপনি এসি রুম নেন তাহলে আপনার 1200 টাকা থেকে 2200 টাকা অবধি পড়বে। আমি যে রুমটি নিয়েছিলাম রানী রেসিডেন্সিতে, সেই রুমটির ভাড়া পড়েছিল 1500 টাকা, যেটি একটি এসি রুম ছিল এবং ওই রুমে 4 জন থাকার সুবন্দোবস্ত ছিল, মানে আপনি 4 জন থাকতে পারতেন। যেহেতু আমি হোটেলটা স্টে করেছি, এই হোটেলের বাইরের ও ভিতরের ভিডিওটি আমি তোমাদের সামনে তুলে ধরছি। জাস্ট এই হোটেলের অ্যাম্বিয়েন্সটা একটু দেখো কেমন দেখতে, আর এখানে এই হোটেলের পরিবেশটা কেমন তা আমি তোমাদের সামনে তুলে ধরছি আমার এই ভিডিওটাতে। ঘরোয়া এনভায়রনমেন্ট, হোটেলের স্টাফদের ব্যবহার খুব ভালো, আর এখানে কার পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, ফ্রি ওয়াইফাই ফেসিলিটি রয়েছে, পিউরিফাইড ওয়াটার সাপ্লাই রয়েছে, পাওয়ার কনজামশনের ব্যবস্থা রয়েছে। নিচে দেওয়া নাম্বারটিতে বা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে পুরী আসার সময় আপনারা এই হোটেলে যোগাযোগ করে নিতে পারেন। অন্নপূর্ণা গেস্ট হাউস, অন্নপূর্ণা গেস্ট হাউস এর লোকেশান হচ্ছে অক্ষয়ধাম রোড, অক্ষয়ধাম রোড আর সৈতেশ্বর রোডের জাংশন পয়েন্ট। এই অন্নপূর্ণা গেস্ট হাউসের উল্টো দিকে একটা রাস্তা ঢুকে গেছে, সেই রাস্তাটি ট্যাক্সিবাড়ি লেন নামে পরিচিত। অন্নপূর্ণা গেস্ট হাউস এই হোটেলটির ওনার হচ্ছে একজন বাঙালি, তার নাম হচ্ছে প্রবীর লাহা। অনেক পর্যটকরা এই হোটেল সম্পর্কে নেগেটিভ রিভিউ দিয়েছে। নেগেটিভ রিভিউটা হচ্ছে মালিকের ও স্টাফেদের বিহেভিয়ারের জন্যে। তাই বর্তমানে এদের বিহেভিয়ারে পরিবর্তন এসেছে এবং মধ্যবিত্ত বাঙালিদের জন্য এটি একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল বলতে পারো। এখানে তোমরা 750 টাকা থেকে 1500 টাকার মধ্যে এসি ও নন এসি রুম পেয়ে যাবে। আর এই হোটেলটির নিচে একটি রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের নাম হচ্ছে নবান্ন রেস্টুরেন্ট, যেখানে বাঙালি খাবার পরিবেশন করা হয়ে থাকে। এখান থেকে স্বর্গদ্বারের দূরত্ব হাঁটা পথে মাত্র 5 মিনিট এবং এখান থেকে জগন্নাথ মন্দিরের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার দূরে, আর এখান থেকে সি বিচ মাত্র 1 মিনিট হাঁটা পথে। ভিক্টোরিয়া ক্লাব হোটেল এর অবস্থান মেরিন ড্রাইভ রোড, সমুদ্র সৈকতের কাছে। এটি পুরীর একটি পুরানো এবং সুপরিচিত হোটেল। এখানে প্রামাণ্য বাঙালি খাবার পরিবেশন করা হয়। রেস্তোরাঁ সুবিধা রয়েছে, সুবন্দোবস্তযুক্ত রুম সার্ভিস রয়েছে, বিনামূল্যে পার্কিং এবং বিচ অ্যাক্সেস আছে। লোকেশন পুরী মেরিন ড্রাইভ, পুরী সমুদ্র সৈকতের একেবারে সামনে। মেরিন ড্রাইভ রোড ও সমুদ্র সৈকতের সামনাসামনি অবস্থিত হওয়ায় এই হোটেলের চাহিদা প্রচুর। আর এখানকার প্রত্যেকটা রুম সি ফেসিং রুম হওয়ায় এই হোটেলের রুম ভাড়া একটু কস্টলি। এখানে এলে যদি আপনি সরাসরি হোটেলের রুম নিতে চান তাহলে বলবো একটু বার্গেনিং করে নিন।
এই হোটেলের সি ফেসিং রুম, এসি বা নন এসি রুমগুলোর ভাড়া 2,500 টাকা থেকে শুরু করে 5,500 থেকে 7,500 টাকা পর্যন্ত হয়ে থাকে।